বাজান অন্য রাওয়ায়াত আসছে বিশ্ব নবী দেখেও পাগলামি বেশি করে। খালি আয়েশা নবীর পাও দুটা জড়ায়ে ধরে, আবু বকর পাও দুটা জড়ায়ে ধরে, ওসমানের পা দুটা জড়ায়ে ধরে, হযরত আলীর পা দুটা জড়ায়ে ধরে, বড় বড় সাহাবীর পা জড়ায়ে ধরে বলে, তোমরা একটু নবীর কাছে সুপারিশ করো না। তোমরা বড় বড় সাহাবী যদি মন্ত্রী হয়ে একটু সুপারিশ করো, বিশ্বনবীর দিলটা নরম হতে পারে। বিশ্বনবীর দিলটা যদি নরম হয় 100% ভাবে আমার মওলার দিলটাও নরম হবে। এই সাহাবী তওবার নিয়ত করে এক এক সাহাবীর পা জড়িয়ে ধরে বিশ্বনবী বললেন, ওর হাত থেকে বাঁচার জন্য ওই খুঁটির সাথে ওরে বাঁধা রাখ। সুবহানাল্লাহ বলেন না? ওই সাহাবীর নামে কিয়ামত পর্যন্ত ওই খুঁটিটা মেয়া। কি মনে করলেন আপনি? নবী আমার বললেন, ও পাগলামি বেশি করে, ওর পরে আমি নারাজ। আরে বাইন্দা তো যেই খুঁটির সাথে ওই সাহাবীরে বাজান চোরের মতো পিঠ মরল দিয়ে পিছনে চোরের মতো বেঁধে রেখে দিয়েছিলেন। একদিন দুই দিন না, তাফসীরের মধ্যে দেখবেন 3 দিন পর্যন্ত বিশ্বনবী এক গ্লাস পানিও তারে দেয় নাই, কোনো খাবারও দেয় নাই। নবীর মনের খবর এখন আপনারা বলতে পারেন, লোকটার পরে কি নবী জুলুম করেছেন? না, আমার নবীও চাইতেছে ও অন্যায় করেছে, আমার মালিক যেন ওরে মাফ করে দেয়। নবী ওরে 3 দিন পর্যন্ত যেই খুঁটিটার সাথে বেঁধে রেখেছে আপনারা চিনেন, উস্তুনে তওবা, মা আয়েশার একবারে দরজার সোজা প্রথম খুঁটিটা। বিশ্বনবী বলেন, ওরে এমন শক্ত করে বাঁধবি যেন জীবনে কোনোদিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মিথ্যা অজুহাত দিয়ে কেউ এইভাবে না থাকে। ওরে শক্ত করে বাঁধা রাখ, ওরে কোনো খাবারও দিবি না। কিন্তু রহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার সাহাবীদেরকে বললেন, কেউ ওরে খাবার দিবি না, সালামও দিবি না, ওই জায়গায় বসে বসে নামাজ পড়বে, ওর কাছে কেউ যাবি না। বাজান রে বেঁধে রেখে দিয়েছে। কিন্তু রাত যখন গভীর হয়ে গেছে, ওই সাহাবীও ঘুমায় না, আমার এতিম নবীও ঘুমায় না। রহমতের নবী আমার চাগায় বলে, তুমি তো আমার অন্তর্যামী। আমি যদিও সাহাবীদের বলছি তোমরা কেউ সালাম দিবা না, তুমি আমার অন্তরের খবর জানো। ওই সাহাবীরে কেউ সালামও দেয় না, এমনকি সালাম দিলেও জবাব কেউ দেয় না। আল্লাহ অত কুকুরের চাইতে নগণ্য নয়, শুয়ারের চাইতেও তো নগণ্য নয়। লাকাদ কাররামনা বানি আদম, তুমি কোরআনে বলছো সবচেয়ে সম্মানিত করে আমি মানুষ বানাইছি। এই সাহাবী ভুল করে হয়তো আমি নবীর সাথে ধোঁকা দিয়ে যুদ্ধের মাঠে যায় নাই। মালিক রে, আমি নবী তো জানি ও মিথ্যা কথা কয়ে রয়ে গেছে, তুমিও তো জানো আমি নবী তো আরে মাফ করে দিছি, ঠিকই মাফ করে দিছি। আল্লাহ তুমি ওর পরে হাসান করে মাফ করে দাও। বাজান রাত যখন 2টা 3টা বাজে গেছে, সাহাবী চাতক পাখির মতো মা আয়েশার দরজার দিকে তাকিয়ে রয়েছে। ওই সাহাবী তাকিয়ে রয়েছে, দেখি আমার নবীর পায়ের আঘাত শোনা যায় কিনা। অন্তত নবীর চেহারার দিকে তাকাইতে না করছে। আমি নবী লুকায় লুকায় আমি দেখবো নবীর পাও 2টা কেমন আছে। ওই সাহাবী নবীর চেহারার দিকে তাকাইতো না, শুধু পায়ের দিকে তাকায় তাকায় বলতো, ও মালিক, যেই পায়ের বরকতে তুমি জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিবা, আল্লাহ অন্তত ওই পাও 2টার বরকতে আমার মাফ করে দাও। আমি জীবনে কোনো যুদ্ধে এইভাবে মিথ্যা কথা কয়ে রয়ে যাব না, বরঞ্চ আমি যুদ্ধের মাঠে যেয়ে শহীদ হয়ে যাব। এইভাবে যখন কান্নাকাটি করতেছি, বিশ্বনবী বললেন, ওরে ছেড়ে দাও। যখনই সকালবেলা ছেড়ে দিয়েছে, আমার আল্লাহর কুদরতে সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে গো বাবা। ওই সাহাবী মনে মনে কয়, 3 দিন পর্যন্ত আমারে বাঁধা রাখলো, দুনিয়ার কেউ আমার সালামের উত্তর দেয় না, এমনকি নবীরে সালাম দিল আমার উত্তর দেয় না। ও নবী, আমার এই জীবন রাইখা লাভ নাই গো। এই সাহাবী দৌড়ে যখন মহল্লার বাহিরে চলে
চলিয়া যায়। ইন দি মিন টাইমে আমার মাওলার কুদরতি সাগরের মধ্যে ঢেউ আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল দাঁড়ায় বলে, নবী গো, আপনার ওই সাহাবীকে রব্বে কারীম মাফ করে দিয়েছি। আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, তালহা দেখো তো কে কে মসজিদে নববীর আঙ্গিনায় আছে। হুজুর সবাই কাজে ব্যস্ত চলে গেছে, কেউ ক্ষেত কামারিতে গেছে, কেউ খেজুরের বাগানে পানি দিতে গেছে, হুজুর কেউ শস্যা খেতে গেছে, কেউ শশার খেতে পানি দিতে গেছে। হাদিসে শশার কথা আছে। হুজুর বড় বড় সাহাবীরা কেউ দোকান খুলে বইছে, হুজুর কেউ শশা খেতে, কেউ শস্যা খেতে, কেউ গম খেতে পানি দিতে গেছে। এমনকি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকর সে গেছে খেজুরের খেতে পানি দিতে। আমার বিশ্বনবী বলে, তুমি যারই পাইবা তার কাছে এলান করিয়া দাও, আমার ওই সাহাবীরে খুঁজা যেমনে হোক আমার কাছে উপস্থিত করে দাও। নবী কালকে না আপনি বলে দিলেন সালাম দিবা না, কিন্তু সালাম আমি দেই নাই, সালামের উত্তর আমার মালিক নিজে দিয়ে দিছে। তাড়াতাড়ি ওরে খুঁজে নিয়ে আসো গো। তোমরা কি জানো, ও যদি কাউকে টার্গেট করে একবার তওবার কথা নিয়ত করে, কাউরে টার্গেট করে দোয়াও করে, দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে। সাহাবীকে যখন ধরে নিয়ে আসছে, বিশ্বনবী বললেন, যে খুঁটির সাথে তোরে বেঁধে রেখে দিয়েছিলাম ওই খুঁটির নাম কিয়ামত পর্যন্ত তওবা রেখে দিলাম। ভালো করে মনে রাখবেন, এই উস্তনি তওবার কাছে বিশ্বনবী বসে আছি। হযরত আবু বকরের কাছে কে জানে ইনফরমেশন দিয়েছে, আবু বকর রে, ফজরের পরের থেকে আমার নবী কাঁদতাছে। আবু বকর আসিয়া বিশ্বনবীর জিজ্ঞেস করে, নবী গো, এইভাবে তো জীবনে কোনোদিন আপনারে কাঁদতে দেখি নাই। নবী আমার কোনো জবাব দেয় না, শুধু বসে বসে কান্দে। একটু পরে ওমর আসছে, নবী গো, আমার মন বলে মদিনার কোন মুনাফেক হয়তো আপনারে হিট করে কথা বলছে, মদিনার কোন মুনাফেক হয়তো আপনারে কেউ ব্যথা দিছে। একবার শুধু বলেন গো নবী, একজন মুনাফেকও আমি মদিনার ভিতরে রাখবো না। বিশ্বনবী কোনো কথা বলে না। একটু পরে ওসমান গনি হযরত আলী আসছে, নবীর দুইটা জামাই। ও বাজান, আজকেও দেখলাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা লম্বা চওড়া হাদিস আসছে, ওসমান গনি থেকে হাদিসখানা বর্ণিত। ওসমান গনি দৌড়াই আসিয়া বলে, আলী রে, আমার মনে হয় বিশ্বনবীর অন্তরে অন্য কোনো কিছু আছে। আমার আল্লাহর অর্ডার ছাড়া বিশ্বনবী এখান থেকে নড়বে না রে আলী। ওসমান গনি বিশ্বনবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, আমি কি আপনার কোনো কাজে সহযোগিতা করতে পারি? অথবা আপনি এমন কোনো কিছু টার্গেট করছেন কোন সাহাবীর দ্বারা সম্ভব নয়, আমি ওসমানের দ্বারা সম্ভব। আপনি আমার একবার ইশারাতান বলেন, আমার জীবনের বিনিময় হলো আমি এই কাজ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد
فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وزي للناس للذي ببكة مباركا وهدى للعالمين وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে এই পবিত্র মাসে পবিত্র সময়ে জিলকাদ মাসের প্রথম জুমা যেই মহান প্রতিপালক সুস্থ রেখে ভালো রেখে এত সুন্দর করে মসজিদে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন ওই মহান প্রতিপালকের দপ্তরে শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিক উনি এমনই একজন মালিক, উনি কাউকে অসুস্থ করতে কারো কাছ থেকে কারো কৈফিয়ত দিতে হয় না, কাউকে সুস্থ করতেও কারো কাছে লিখিত কোনো প্রস্তাব দিতে হয় না, ঠিক না? ভালো রাখার মালিকও তিনি, খারাপ রাখার মালিকও তিনি। তবে সুস্থতা আল্লাহ পাকের বড় একটা নেয়ামত, যেই নেয়ামতের শুকরিয়া বান্দা কোনোদিন সেজদায় পড়ে থাকলেও আদায় করে শেষ করতে পারবে না।
তো আল্লাহ পাকের হাজারের শুকর, গত জমায় আসতে পারি নাই অসুস্থতার কারণে। আপনারা সকলেই কিছু না কিছু অবগত আছেন। দোয়া চাই, আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি। তবে অসুস্থ না হইলে অসুস্থতার মর্ম বোঝা যায় না, তাই না? এমন একটা সময় আসবে যখন আজ থেকে 25-26 বছর আগে বক্তৃতা শুরু করি, বক্তৃতার জীবনের শুরু, তখন মনে করতাম কি এইভাবেই মনে হয় চলবে জিন্দিগিটা। আজ থেকে ধরেন 15-20 বছর আগে যখন মাহফিলের স্টেজ এমনও হয়েছে যে স্টেজের ভিতরে আমার চেয়ার ধরে রাখা লাগছে, চেয়ারের থেকে লাফ দিয়ে উঠে যেতাম ইশকের কুতায়। আল্লাহ পাকের শুকর, ভাবতাম যেভাবেই জিন্দিগিটা যাবে, কিন্তু যখন অসুস্থ হয়ে গেলাম তখন বুঝতে পারছি যে আসলে সুস্থতার নেয়ামত কত বেশি। তা আপনাদের দোয়ার বাদৌলতে এখন আলহামদুলিল্লাহ খুব সুস্থ। আমার কাছে তেমন কোনো কিছু মনে হচ্ছে না। তা আল্লাহর শুকর, যদি আপনাদের দোয়া থাকে আর আমার দোয়া আপনাদের সাথে থাকে, ইমানের হালাতে যেন মৃত্যু দান করে। তবে এক একটা সেকেন্ড অসুস্থতার জিন্দিগি, এক একটা সেকেন্ড সুস্থতার চাইতে হাজার হাজার বছরের চাইতে বেশি দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অসুস্থ ছিলেন। দুনিয়ার বহুত নবীকে আল্লাহ অসুস্থ রেখেছেন, 1-2 বছর না, কোন কোন নবীকে 18 বছরও অসুস্থ রাখছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, কথা ঠিক না? আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজেই বলতেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ডাইরেক্ট কোরআনের ভাষা, ইন্নী সাকিম মানে অর্থাৎ আমি অসুস্থ। এই অসুস্থতার ভিতরে কেউ কেউ বলেন উনি জ্বর আসছিল, কেউ বলেন ওনার বুকে ব্যথা ছিল, কেউ বলেন উনি শারীরিকভাবে অসুস্থ না, উনি মানসিকভাবে অসুস্থ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যখন আসছে আমার জাতির পিতা নিজে বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে প্রতিমা ভাঙার কারণে, আজ থেকে 2 জুমা আগে বলছিলাম যে উনি যখন প্রতিমাগুলো ভেঙে ফেলে, কুড়াল দিয়ে ভেঙে চস্তস করে দেয়, তখন নমরুদ তাকে ডাকছিল, ডেকে বলা হয়েছিল তুমি যা করছো সরি বলো, আত্মসমর্পণ করো, ছোট মানুষ বোঝো নাই, মাপ চাও, আমি খোদার কাছে সেজদা দাও, তোমার সব কিছু আমি মার্জনা করে দেবো, মাফ করে দেব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে চিঠিতে লিখে দিয়েছিলেন ইন্নী সাকিম, কোরআনের ভাষায় যেটা আসছে যে আমি আপনার কাছে যেতে পারবো না, আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আরে ভাই আপনি সুস্থ আছেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন আপনি সারা জীবন সুস্থ থাকবেন। অনেক লোক আছে বলানো যায় না, সুবহানাল্লাহ বলানো যায় না, আলহামদুলিল্লাহ বলানো যায় না। আল্লাহ, তো আল্লাহ পাকের শুকর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমি অসুস্থ, তো দেখবেন একটা মানুষ যদি অসুস্থ থাকে তারপরে কিন্তু কোনো মামলাও চলে না, হামলাও চলে না, কোনো কিছু চলে না। এমনকি ওই ব্যক্তির পরে আল্লাহর হুকুম যেটা, এটাও অর্ধেক হয়ে যায়, মওকুফ হয়ে যায়, কথা ঠিক না? যে ব্যক্তি অসুস্থ তারপরে কিন্তু রোজা রাখা ফরজ না, আল্লাহর হুকুম সেটাও মাফ হয়ে যায়। হজ তারপরে ফরজ, কিন্তু লোকটা অসুস্থ, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক, তার পাও সুস্থ না, তারপরে হজ ফরজ না। কথাটা মনে হয় বুঝতে পারেন নাই। তো অসুস্থতার কারণে মানুষের শরীয়তের হুকুমও কিন্তু রদবদল হয়ে যায়। তো নমরুদ যখন শুনলো বেচারা অসুস্থ, তখন বলল ঠিক আছে তুমি অসুস্থ আছো, ভালো আছো, তুমি একটা কাজ করো, ওখান থেকে সরি বলো যে আমি যা কিছু করছি ভুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কায়দা করে বললেন আমি সরি বলবো তোর কাছে না, আমি সরি বলবো আস্তাগফিরুল্লাহ যামবিহি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ বলেন না? উনি বলেন আস্তাগফিরুল্লাহ, আমি সরি বলছি, আস্তাগফিরুল্লাহ মানে সরি, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি যামবি মিন কুল্লি ইলাই, আমি আমার জীবনে যা কিছু আছে সব আমি সরি বললাম, ভুল হয়েছে আমার, মাফ করে দেন আমারে। এটা কিন্তু নমরুদরে কয় নাই, কইছে কারে? জোরে কন, আরো জোরে। আল্লাহকে আমার নবীও তো বলেছেন আস্তাগফির
ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। এই যে নবী যে বলেন আস্তাগফির, আস্তাগফির, এই আস্তাগফির নবী যে গুনাহ করছে এই জন্য তওবা করে নাই। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হলো বান্দা যখন সরি বলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আর আমাদের দেশে সবচেয়ে বড় একটা বদ অভ্যাস কি জানেন? আমরা সরি বলতে রাজি না। কথা কন না কেন? আমরা যে ভুল করছি এই ভুল স্বীকারটা করতেই রাজি না। হালাকি আল্লাহ পাক তার নবীর দিয়াও বলছে, নবী আপনি আস্তাগফির বলেন, যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি কোনো বান্দা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরি বলে, সরি তো ইংলিশে কয়, বাংলায় হলো আত্মসমর্পণ। যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, মাপ চাইতে দেরি আছে, আমি আল্লাহ তারপরে খুশি হইতে দেরি হব। কিন্তু আমাদের সবচেয়ে বড় বদ অভ্যাস, আমরা কারো কাছে আত্মসমর্পণ করতে রাজি না। ঠিক না? এক বাড়িওয়ালা আর এক বাড়িওয়ালার কাছে ভুল করছে, সে অনেক ভুল করছে, সরি বল। আরে ভাই তুমি একটু ভুল করছো, সরি বলো। কেন আমি ওর কাছে সরি বলবো? হালাকি নবীদের সিফাত ছিল, যখনই কোনো নবীরা ভুল করে ফেলে, নবীরা তো ভুল করেন নাই, যখনই দেখতেন আল্লাহর মাইন্ডে লেগে গেছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ পাক বলেন যখন দলে দলে মানুষগুলা নবীর কাছে কালেমা পড়তেছে, তখন নবীর কাছে কোনো ভুল হয়েছে এমন কিছু বলাই যাবে না। মানুষ ফাতে মক্কার পরে এই সূরাটা নাযিল হয়েছে, কেউ কেউ বলেন এই সূরাটা জীবনের শেষ সূরা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পূর্ণাঙ্গ সূরা, এরপর আর কোনো সূরা নাযিল হয় নাই। আয়াত নাযিল হয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এটা হলো শেষ আয়াত। কিন্তু সূরা আকারে জীবনের শেষ সূরা ইদা জার সূরা। ইদা জা পড়েন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা। জোরে বলেন। কেন? নবী কি কোনো গুনাহ করছে? আল্লাহ কি বললেন? নবী আপনি নিজে সরি বলেন, আপনি আমার প্রশংসা করেন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, সরি বলেন, ইন্নাহু ওয়াত-তাওয়াবুর রহিম, আমি তওবা কবুল করলাম না। নবী কি কোনো গুনাহ করছে? তো তওবা করতে করলে কেন? তার মানে তার উম্মাদকে শিখাই দিলেন, উম্মাদ তুমি সুখে দুঃখে 24টা ঘন্টা আমি আল্লাহর কাছে তওবা করবা, সরি বলবা। তুমি গুনাহ করো বা না করো, আমার নবী ছিল নিষ্পাপ, আমার নবীর কোনো গুনাহ নাই। কেউ যদি বলে নবীর গুনাহ আছে, ওর ঈমান থাকবে না। যদি কেউ বলে আমার নবীর জীবনে কোনো একটা ভুল করছে, ওরও ঈমান থাকবে না। কিন্তু তাকে দিয়েও আমার আল্লাহ সরি বলাইতেছে কেন? জীবনের শেষ সূরা, সেই সূরার ভিতরে আমার আল্লাহ বলতেছে নবী আপনি সরি বলেন। অর্থাৎ নবী গুনাহ করে নাই, তার উম্মত যতই ফেরেশতার মতো নেককার হয়ে যাক, কিন্তু তারা প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুললেই আমি আল্লাহর কাছে কি বলবে? আস্তাগফিরুল্লাহ লিযামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কাছে তার জীবনের সব গুনাহগুলো যখন আত্মসমর্পণ করে মাফ করে দিবে, সে যখন মাপ চাইবে, আমি আল্লাহ তখন আর তার মাপ বাকি রাখবো না, তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এটা নবীরে দিয়ে আল্লাহ শিখাইলেন। জোরে কোন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে সূরা ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, মক্কা বিজয় হয়ে গেল, নবী মদিনায় আসলেন। মদিনায় আসার কিছুদিন পরেই, কেউ বলেন মদিনায় যাওয়ার কিছুদিন পরেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসে এত পরিমাণ বয়ে বয়ে কাঁদতেছে। মসজিদে নববীর খুঁটির হেলান দিয়া, মসজিদে নববীর ভিতরে আপনারা জানেন 8টা খুঁটি আছে, 8টা খুঁটি, 8টা পিলার, খুব দামি। এই 8টা পিলার হলো মা আয়েশার ঘরের সাথে লাগানো। তার ভিতরে একটা খুঁটি আছে মা আয়েশা, উস্তুনে আয়েশা। আর একটা খুঁটির নাম আছে উস্তুনে আবিল্লা বাবা। আর একটা খুঁটির নাম আছে উস্তুনে তওবা। আর একটা খুঁটির নাম আছে যায়েদ ইবনে হারেসা। আর একটা খুঁটির নাম আছে উস্তুনে হান্নানা, যেই খুঁটিটা নবীর সাথে জান্নাতে যাবে। ওই খুঁটির নিচে একটা খুঁটি উস্তুনে হান্নানা, একটা পিলার অর্থাৎ একটা লাডি,
দাফন করা আছে। এই জন্য ওই খুঁটিটার নামে একটা খুঁটি নাম রাখা আছে উস্তুনে হান্নানা। হান্নানা মানে কান্না। আর একটা খুঁটি আছে উস্তুনে সারির, যেই সাহাবী বদরে যাইবার সময় যায় নাই, মিথ্যা কথা কয়ে যায় নাই, মিথ্যা কথা কইছে, হুজুর আমার বউ অসুস্থ, অন্যরা হয়তো হুজুর আমার মা অসুস্থ। নবী বলেন যদি মা অসুস্থ থাকে, বাপ দেখেন অসুস্থতার কত দাম। জেহাদ আল্লাহর ফরজ না? কথা বলেন না কেন? নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের চাইতে বেশি গুরুত্ব হলো জেহাদের ফরজ। তা বদরের যুদ্ধ অত্যন্ত মারাত্মক যুদ্ধ। এই যুদ্ধে কোরআন টিকে থাকার যুদ্ধ, নামাজ টিকে থাকার যুদ্ধ। সেই যুদ্ধেই সাহাবী একটা জলি বলি মিথ্যা কথা কইয়া আস্তাগফিরুল্লাহ, সে বলেন আমার বউ অসুস্থ, আবার বলে হুজুর আমার মা অসুস্থ। নবী বুঝা লাইছে যে ও বাহানা দিচ্ছে, যাবে না। নবী বলেন ঠিক আছে, তোমার মা আর বাপ বিবি যদি অসুস্থ থাকে তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। আল্লাহ, কিন্তু এই সাহাবী নবীরে বিদায় দেওয়ার পরে আর এই সাহাবীর ভিতরে ঠিক নাই। কারণ নবীর কাছে একটা মিথ্যা কথা কই আমি রয়ে গেলাম, আমার মা অসুস্থ, আমার বাপ অসুস্থ। অনেক লোক আছে দেখবেন সাহায্য চায়, কয় আমার মার কিডনি নষ্ট হয়ে গেছে, এই কথা কর না, এই রাস্তায় রাস্তায় কালেকশন করে না, এই হাদিস থেকে ভালো করে নিয়েন মিয়া, এই হাদিসের থেকে এই হাদিস আসছে। অনেকে কয় তার বউ সুস্থ মানুষ, কবে কিডনিতে একটু সমস্যা হয়েছিল, আজ থেকে 5 বছর আগে ভালো হয়ে গেছে। এই 5 বছর আগে শুরু হয়েছে সাহায্য তলব করা। ভাই আমার বউ অসুস্থ, আমার মা অসুস্থ, এই যে মারে যে ভাঙ্গায় আপনি খাইতেছেন না, আমি আল্লাহর কসম করে বলতে পারি একদিন এরকম তুলতে তুলতে আপনার 2টা ড্যামেজ হয়ে যাবে। কথা কন না কেন? মনে রাখবেন, আজ থেকে 10 বছর আগে আপনার বাবার লেগে আপনি কাগজপত্র আছে, আপনার বাবার লেগে সাহায্য তুলছেন। অনেক লোক এরকম আছে না? বাপ মারা গেছে 5 বছর আগে, হালাকে কাগজ দিয়ে এখনো সাহায্য তুলে। এই কতক্ষণ না গে আছে না ধোকাবাজ? মাশাআল্লাহ, আপনার তো ভালোই এরকম জানা আছে। এখন দেখবেন যারা এই ধোকাবাজের কারণে যারা সঠিক অসুস্থ মানুষ তারা পায় না। আমি আজকে দেখলাম এই হাদিস থেকে এই মিথ্যা কথা বলে কালেকশন করে না যায়। তো এই সাহাবী মিথ্যা কথা বলে বললেন আমার মা অসুস্থ। নবী বললেন তোমার মা যখন অসুস্থ তোমার যেতে হবে না, আল্লাহু আ'লাম বিজাতিস সুদূর, আল্লাহই ভালো জানে তোমার মা সুস্থ না অসুস্থ। কিন্তু সাহাবী যে মাশাআল্লাহ যায় নাই। দেখবেন কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় অথবা মিথ্যা কোনো কাজ করে, ওর ভিতরে পরক্ষণে একটু পরেই জ্বালা পোড়া শুরু হবে। ও নিজে বুঝতে পারবে যে আমি কাজটা করলাম কি। কথা কন না কেন? আলেম ওলামার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়ে বেটারা ফাঁসির কাজটা ঝোলাবার জন্য বহু চেষ্টা করছে, ফাঁসি বেটার হয় নাই, কিন্তু বেটা হসপিটালে বইয়া শহীদ হয়েছে, কোনো সন্দেহ নেই শহীদ হয়েছে। কথা কন না কেন? শহীদ হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন তাকে যারা ফাঁসির কাজটা ঝোলাবার জন্য মিথ্যা সাক্ষী দিছে, এবং আরো যারা দেখবেন আরো যারা আছে, আরো যারা ইসলামী মাইন্ডের হোক অ ইসলামী মাইন্ডের হোক, আরে ভাই আপনি যদি কাফেরও হন, একজন কাফেরকেও যদি আপনি ফাঁসির কাজটা ঝোলাবার জন্য মিথ্যা সাক্ষী দেন, কিয়ামতের মাঠে আপনি আল্লাহর আদালতে আপনার কাঠগড়ে দাঁড়াইতে হবে। কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ইজা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল, তোমরা যখন কারো কাছে সাক্ষী দিবা, আল্লাহ কোরআনে বলে তখন খবরদার আন্তাজে দিবা না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মিথ্যা সাক্ষী কেউ দিবা না, আমি আল্লাহর কাছে এটা অপছন্দনীয়। কারণ আমি তো জানি, পৃথিবীর কোন সরকার না জানলেও আমি জানি, বিশ্ব সরকার জানে না কার ভিতরে কি আছে, কার অন্তরের খবরে কি আছে, এটা কেউ না জানলেও রব্বে কারিম জানে। তো রসুল বলে গেলেন যুদ্ধের আগে আল্লাহু আ'লামু বিজাতিস সুদূর, তোমার মা যদি অসুস্থ হয়ে থাকে আল্লাহ জানে, যাও। ভাইরা আমার, রসুল চলে গেলেন বদরে, কিন্তু এই সাহাবীর মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। সে কি জ্বালা পোড়া, ঘুমাইতে পারে না, নামাজ পড়তে পারে না, বোর কাছে যাইতে পারে না, মার কাছে যাইতে পারে না, মানে পুরা মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগল হইয়া কি রাস্তায় দৌড়দৌড়ি করে। এমন নবী বদরের থেকে এসে জিজ্ঞেস করে, কিও তোর মা বলে অসুস্থ? নবীর কদম জড়ায় ধরে বলে, হুজুর আমি মিথ্যা কথা বলছিলাম, আনা কাদ্দাব, আমি মিথ্যাবাদী। নবী বলেন আমি লা রাফ তোর চিনি না। নাউজুবিল্লাহ বলেন না।
আমি তোরে চিনি না। আল মুমিন লা কাযিব আস-সিদকু আল কিযবু ইহলিক। একজন মিথ্যাবাদী তার জীবনের সব নেক আমলগুলা ধ্বংস হয়ে যাওয়ার জন্য একটা মিথ্যা কথাই যথেষ্ট। আল কিযবু ইহলিক, রাসূল বললেন মিথ্যা আমার উম্মতকে এমন ধ্বংস করে দেয় যেমনি পেট্রোল দিয়ে কোনো কাস্টে আগুন লাগাই দিলে যেরকম কাস্টটা শেষ হয়ে যায়, আমার উম্মতের নেক আমলগুলো সব শেষ হয়ে যায়। আমি নবী তোরে চিনি না, আল্লাহু আলাম, তোরে চিনি না, আল্লাহ তোরে চিনি। যা। সাহাবী রাত্রে কাঁদে, দিনে কান্দে, দিনের বেলায় কান্দে, বালিশটা মাথায় দিয়া ঘুমাইতে গেল, ঘুমাইতে পারে না। সাহাবী মনে মনে ভাবে, মালিক রে, হয়তো নবী যদি আমারে না চিনে, তুমিও তো আমারে চিনবা না। আস্তাগফিরুল্লাহ দাম্বি, আমি সরি বলছি, তওবা করছি, মাফ কি করবা না? ও বাজান, এই সাহাবী এত পরিমাণ কাঁদে, সাহাবীর কান্নায় বৃক্ষের পাতা ঝরে, কিন্তু নবীর অন্তরে যাররা পরিমাণ কোনো পরে মাফ করবে এরকম কোনো লেশই বোঝা যায় না। কারণ নবী এত রাগ হয়েছে যে তুই আমি নবীর সাথে সেটারি করে থেকে গেলি, তুই ডাইরেক্ট বলতি, আমার বলতি হুজুর আমার মা আমার যাইতে দিবে না, আমি নবী তোর নিতাম না, তুই তোর বোন নামে মার নামে মিথ্যা কথা কইয়া রয়ে গেলি, আমার আল্লাহর অর্ডার, আমি তোরে চিনি না। কিন্তু নবী যদি কাউকে বলতেন আমি তোরে চিনি না, পৃথিবীর এমন কোনো শক্তি নাই নবীর সামনে দাঁড়ায় তার পক্ষে সুপারিশ করতে পারে, একমাত্র আল্লাহ ছাড়া। যেরকম মারহাবা। এই সাহাবী কোন রাওয়ায়াতে আসছে 40 দিন, কোন রাওয়ায়াতে আসছে 100 দিন, কোন রাওয়ায়াতে আসছে একাধারে 2.5 বছর, কোন রাওয়ায়াতে আসছে 21 দিন। যেটাই হোক, 40 দিনের হাদিসটা সহি, 100 দিনের হাদিসটাও সহি। তো রাসূল বলেন 100 দিন, 100 দিনে কয় মাস হয়? 2.5 মাস। 40 দিনে কয় মাস? 1.5 মাস, তাই না? 1.5 মাসের একটু কম। তো 40 দিনও যদি হয় আর 100 দিনও যদি হয়, এই 2.5 মাস পর্যন্ত এই সাহাবীর সাথে কোনো সাহাবী কথাও বলতো না। ও নামাজ পড়তে আসতো চোরের মতো আস্তে করে রুমালটা মাথায় দিয়া, কেউ আরে সালামও দিত নয়, সাহাবীরা কেউ সালামও দিত না, এবং ও সালাম দিলে কোনো সাহাবী সালামের উত্তরও দিত না। আচ্ছা আপনি বলেন তো, আপনি ঘরে এমন একটা সিস্টেম হয়ে গেছে, আপনার বউতে দেখতে পারে না, ছেলে মেয়ে দেখতে পারে না, লাস্টে আপনার মনের মধ্যে থাকে আমি আত্মহত্যা করব। যেরকম সিলেটের একজন ভদ্রলোক, একজন আলেম আত্মহত্যা করেছে, ফেসবুকে দেখাইল আমার একজন, যে স্ত্রীর যন্ত্রণায়, শাশুড়ির যন্ত্রণায়, শ্যালকের যন্ত্রণায় একজন আলেম নদীতে ঝাঁপ দিয়া আত্মহত্যা করতে বাধ্য হয়েছে গতকালকার। কোরআনের হাফেজ আলেম একজন মহিলার যন্ত্রণায়, শ্বশুর শাশুড়ির যন্ত্রণায় সহ্য করতে না পাইরা আত্মহত্যার রাস্তা বেছে নিল। যাওয়ার আগে লোকটা লম্বা চওড়া একটা চিঠি লিখে গেছে। আলেম চিঠিটা আমি আজকে সকালে পড়লাম, অসুস্থ শরীর নিয়ে। আমি যখন আজকে সকালে ডাক্তারে বললাম ভাই জুমা পড়াইতে পারমু তো, ডাক্তার আমারে কয় আপনার এমন জিনিস ভিতরে ঢুকাই দিছি, আপনি যদি কালকে ফুটবলও খেলেন সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। কেন আমি জানি আপনি এমন একটা চেতা মানুষ যে আপনি স্টেজে উঠলে আপনার খবর থাকবে না, আপনি যে সুস্থ না অসুস্থ, আপনার ভিতরে কি ঢুকাইছে এই খবর থাকবে না। অতএব ওইটা বইজে শুনে আমরা 11 জন ডাক্তার এক জায়গায় বোর্ড বইয়া তারপরে আপনার ট্রিটমেন্ট করছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনি শুনলে খুশি হবেন, যেই বেডে ওবায়দুল কাদের সাহেবকে রিং বসানো হয়েছে, যেই বেডে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনীতিবিদদেরকে কোকো, তারেক, খালেদা জিয়ার দুই পোলা এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যেই বেডের মধ্যে পিজি হসপিটালে তাদের ট্রিটমেন্ট করা হয়েছে, আমি গুনাহগারকে ওইখানে ট্রিটমেন্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাকের শুকর। আমি ডাক্তারকে সকালে বললাম
যে আমি ভাই জমা পড়াইতে যাব, আমার কমিটিরাও চেয়ে আছে, আমার মুসল্লিরাও চেয়ে আছে, বলে আপনি ফুটবলও খেলতে পারবেন, যান ইনশাল্লাহ। কারণ বেটায় কইলি কি আমি ফুটবল খেলতে নামবো নাকি? কিন্তু মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখবেন, সুস্থ রাখার মালিক যিনি, অসুস্থ রাখার মালিকও আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, সুস্থ অবস্থায় বিদায় হওয়া তৌফিক দান করেন। অসুস্থ হবেন, মৃত্যুর আগে যেন সুস্থ হয়ে যান। কারণ কি জানেন, মৃত্যুর আগে যদি আপনি সুস্থ না হন, আপনার কালেমা নসিব হবে না। কথা বলেন না কেন? আপনি যদি সুস্থতার জীবন এমন হয়ে গেছে, আপনি স্ট্রোক করে হসপিটালে পড়ে আছেন, আপনার নাকের মধ্যে দিয়ে নল ঢুকানো, গালের মধ্যে দিয়ে নল ঢুকানো, আপনার আইসিইউর মধ্যে আপনার হুঁশ নাই, আপনি কালেমা পড়বেন কোন সময়? আল্লাহ এরকম মৃত্যু আমরা চাই না, আলহামদুলিল্লাহ বলেন। আমরা মৃত্যু চাই, তুমি অসুস্থ রাখবে সারা জীবন, কোনো কষ্ট নাই। তোমার নবীরও সারা জীবন অসুস্থ রাখছো, সারা জীবন। আমার নবীর মাথায় ব্যথা ছিল, আমার নবীর মাঝে মাঝে বমি হইতেন, আমার নবীর আঁঠুতে ব্যথা ছিলেন, আমার নবী মাঝে মাঝে জিহাদের মাঠে গেলে ঘুরে পড়ে যেতেন, রক্ত শূন্য অবস্থায় মাঝে মাঝে নবী ঘুরে পড়ে যেতেন। তো এই রোগগুলো নবীর ছিলেন, এগুলো থাকা সুন্নাত। কিন্তু নবী ইন্তেকালের আগে নবী সুস্থ হয়ে গেছেন। ইন্তেকালের 1 ঘন্টা আগে আমার নবীর শরীরে কোনো অসুস্থতা ছিল না। এর দ্বারা বোঝা যায় সারা জীবন আপনি অসুস্থ থাকেন, মৃত্যুর আগে সুস্থ হয়ে যান, কালেমার সাথে বিদায় নেন। এটা হলো মুমিনের সবচেয়ে বড় সেফাত। যেরকম আলহামদুলিল্লাহ। তো ওই সাহাবীর সাথে যখন কেউ সালামও দেয় না, কথাও কয় না, সাহাবী মনে মনে ভাবলেন আত্মহত্যা করলে চির জাহান্নামী। কিন্তু আল্লাহ তুমি তো আমার অন্তর্যামী, কেউ আমার সাথে কথা কয় না, এখন কি তুমিও আমার সাথে কথা কইবা না? সুবহানাল্লাহ বলেন না? সাহাবী যখন বলে মালিক রে তুমিও কি কথা বলবা না? বাজান রে এইভাবে কান্তাছে, তুমিও কি কথা বলবা না? তুমিও কি কথা বলবা না? আমার আল্লাহ হঠাৎ করে বিশ্ব নবীর কাছে ওহী দিয়ে বলে, নবী ওই সাহাবীকে আপনি বলে দেন আমি আল্লাহ তারে মাফ করে দিছি। যেই মুহূর্তে কইছে মাফ করে দিছি, তখন ওই সাহাবী কেনে নাই। বাজান অন্য রাওয়ায়াত আসছে বিশ্ব নবী দেখেও পাগলামি বেশি করে। খালি আয়েশা নবীর পাও দুটা জড়ায় ধরে, আবু বকর পাও দুটা জড়ায় ধরে, ওসমানের পা দুটা জড়ায় ধরে, হযরত আলীর পা দুটা জড়ায় ধরে, বড় বড় সাহাবীর পা জড়ায় ধরে বলে তোমরা একটু নবীর কাছে সুপারিশ করো না? তোমরা বড় বড় সাহাবী যদি মন্ত্রী হয়ে একটু সুপারিশ করো, বিশ্ব নবীর দিলটা নরম হতে পারে। বিশ্ব নবীর দিলটা যদি নরম হয় 100% ভাবে আমার মওলার দিলটাও নরম হবে। এই সাহাবী তওবার নিয়ত করে এক এক সাহাবীর পা জড়িয়ে ধরে বিশ্ব নবী বললেন ওর হাত থেকে বাঁচার জন্য ওই খুঁটির সাথে ওরে বাঁধা রাখ। সুবহানাল্লাহ বলেন না? ওই সাহাবীর নামে কিয়ামত পর্যন্ত ওই খুঁটিটা মেয়া। কি মনে করলেন আপনি? নবী আমার বললেন ও পাগলামি বেশি করে, ওর পরে আমি নারাজ। আরে বাইন্দা তো যেই খুঁটির সাথে ওই সাহাবীরে বাজান চোরের মতো পিঠ মরল দিয়ে পিছনে চোরের মতো বেঁধে রেখে দিয়েছিলেন, 1 দিন 2 দিন না, তাফসীরের মধ্যে দেখবেন 3 দিন পর্যন্ত বিশ্বনবী 1 গ্লাস পানিও তারে দেয় নাই, কোনো খাবারও দেয় নাই। নবীর মনের খবর এখন আপনারা বলতে পারেন লোকটার পরে কি নবী জুলুম করেছেন? না, আমার নবীও চাইতেছে ও অন্যায় করেছে, আমার মালিক যেন ওরে মাফ করে দেয়। নবী ওরে 3 দিন পর্যন্ত যেই খুঁটিটার সাথে বেঁধে রেখেছে আপনারা চিনেন, উস্তুনে তওবা, মা আয়েশার একবারে দরজার সোজা প্রথম খুঁটিটা। বিশ্বনবী বলেন ওরে এমন শক্ত করে বাঁধবি যেন জীবনে কোনোদিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মিথ্যা অজুহাত দিয়ে কেউ এইভাবে না থাকে। ওরে শক্ত করে বাঁধা রাখ, ওরে কোনো খাবারও দিবি না। কিন্তু রহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার সাহাবীদেরকে বললেন কেউ ওরে খাবার দিবি না, সালামও দিবি না, ওই জায়গায় বসে বসে নামাজ পড়বে, ওর কাছে কেউ যাবি না। বাজান রে বেঁধে রেখে দিয়েছে। কিন্তু রাত যখন গভীর হয়ে গেছে, ওই সাহাবীও ঘুমায় না, আমার এতিম নবীও ঘুমায় না।
রহমতের নবী আমার চাকায় বলে তুমি তো আমার অন্তর্যামী। আমি যদিও সাহাবীদের বলছি তোমরা কেউ সালাম দিবা না, তুমি আমার অন্তরের খবর জানো। ওই সাহাবীরে কেউ সালামও দেয় না, এমনকি সালাম দিলেও জবাব কেউ দেয় না। আল্লাহ অত কুকুরের চাইতে নগণ্য নয়, শুয়ারের চাইতেও তো নগণ্য নয়। লাকাদ কাররামনা বানি আদম, তুমি কোরআনে বলছো সবচেয়ে সম্মানিত করে আমি মানুষ বানাইছি। এই সাহাবী ভুল করে হয়তো আমি নবীর সাথে ধোঁকা দিয়ে যুদ্ধের মাঠে যায় নাই। মালিক রে, আমি নবী তো জানি ও মিথ্যা কথা কয়ে রয়ে গেছে, তুমিও তো জানো আমি নবী তোমারে মাফ করে দিছি, ঠিকই মাফ করে দিছি। আল্লাহ তুমি ওর পরে হাসান করে মাফ করে দাও। বাজান রাত যখন 2টা 3টা বাজে গেছে, সাহাবী চাতক পাখির মতো মা আয়েশার দরজার দিকে তাকিয়ে রয়েছে। ওই সাহাবী তাকিয়ে রয়েছে, দেখি আমার নবীর পায়ের আঘাত শোনা যায় কিনা। অন্তত নবীর চেহারার দিকে তাকাইতে না করছে। আমি নবী লুকায় লুকায় আমি দেখবো নবীর পাও 2টা কেমন আছে। ওই সাহাবী নবীর চেহারার দিকে তাকাইতো না, শুধু পায়ের দিকে তাকায় তাকায় বলতো, যেই পায়ের বরকতে তুমি জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিবা, আল্লাহ অন্তত ওই পাও 2টার বরকতে আমার মাফ করে দাও। আমি জীবনে কোনো যুদ্ধে এইভাবে মিথ্যা কথা কয়ে রয়ে যাব না, বরঞ্চ আমি যুদ্ধের মাঠে যাইয়া শহীদ হয়ে যাব। এইভাবে যখন কান্নাকাটি করতেছি, বিশ্বনবী বললেন ওরে ছেড়ে দাও। যখনই সকালবেলা ছেড়ে দিয়েছে, আমার আল্লাহর কুদরতে সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে গো বাবা। ওই সাহাবী মনে মনে কয় 3 দিন পর্যন্ত আমারে বাঁধা রাখলো, দুনিয়ার কেউ আমার সালামের উত্তর দেয় না, এমনকি নবীরে সালাম দিল আমার উত্তর দেয় না। ও নবী, আমার এই জীবন রাইখা লাভ নাই গো। এই সাহাবী দৌড়ে যখন মহল্লার বাহিরে চলে যায়, ইন দি মিন টাইমে আমার মাওলার কুদরতি সাগরের মধ্যে ঢেউ আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল দাঁড়ায় বলে, নবী গো, আপনার ওই সাহাবীকে রব্বে কারীম মাফ করে দিয়েছি। আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, তালহা দেখো তো কে কে মসজিদে নববীর আঙ্গিনায় আছে। হুজুর সবাই কাজে ব্যস্ত চলে গেছে, কেউ ক্ষেত কামারিতে গেছে, কেউ খেজুরের বাগানে পানি দিতে গেছে। হুজুর কেউ শস্যা খেতে গেছে, কেউ শশার খেতে পানি দিতে গেছে। হাদিসে শশার কথা আছে। হুজুর বড় বড় সাহাবীরা কেউ দোকান খুলে বইছে। হুজুর কেউ শশা খেতে, কেউ শস্যা খেতে, কেউ গম খেতে পানি দিতে গেছে। এমনকি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকর সে গেছে খেজুরের খেতে পানি দিতে। আমার বিশ্বনবী বলে, তুমি যারই পাইবা তার কাছে এলান করিয়া দাও, আমার ওই সাহাবীরে খুঁজা যেমনে হোক আমার কাছে উপস্থিত করে দাও। নবী কালকে না আপনি বলে দিলেন সালাম দিবা না, কিন্তু সালাম আমি দেই নাই, সালামের উত্তর আমার মালিক নিজে দিয়ে দিছে। তাড়াতাড়ি ওরে খুঁজে নিয়ে আসো গো। তোমরা কি জানো, ও যদি কাউকে টার্গেট করে একবার তওবার কথা নিয়ত করে, কাউরে টার্গেট করে দোয়াও করে, দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে। সাহাবীকে যখন ধরে নিয়ে আসছে, বিশ্বনবী বললেন, যেই খুঁটির সাথে তোরে বেঁধে রেখে দিয়েছিলাম, ওই খুঁটির নাম কিয়ামত পর্যন্ত তওবা রেখে দিলাম। আরো জোরে কর, আরো জোরে। বাজান একটা সত্য কথা বলে দিয়ে যাই, এই রমজানে যখন ওই উস্তনে তওবাটারে, এখন তো বাবা অ্যাপসের মাধ্যমে রিয়াজুল জান্নায় ঢুকতে হয়। আগে তো আমার জীবনে যতবার গেছি, এই করোনার পরের থেকে আসেন অ্যাপসের মাধ্যমে অ্যালাউ হলে আপনি রিয়াজুল জান্নার ভিতরে নামাজ পড়তে পারবেন। পৃথিবীর কোথাও 2টা জায়গা ছাড়া জান্নাতের মাটি নাই। 2টা জায়গায় আছে জান্নাতের মাটি। একটা হলো হজরে আসওয়াদ, এটা হলো জান্নাতের পাথর। যেরকম মারহাবা, এটা হলো জান্নাতের পাথর। আর জান্নাতের মাটি সরাসরি জিব্রাইল
এইভাবে জাকার মধ্যে কইরা টুরিতে কইরা এক জায়গায় ফেলছিল, সেটা হলো রিয়াজুল জান্নাহ। আরে সুবহানাল্লাহ, জোরে কোন। জিবরাইল নিজে টুরির মধ্যে করে, জাকার মধ্যে করে জান্নাত থেকে এক কোদাল এক টুরি মাটি নিয়ে জমিনে এক জায়গায় ফেলছিলেন। মাইনাল মেম্বারে মেম্বারে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, 2 মেম্বারে মাঝখানে জিবরাইল এক কোদাল এক টুরি অথবা এক ঝাঁকা মাটি জান্নাত থেকে সরাসরি এনে ফেলাইছিলেন। সেটা হলো রসুলের রওজা, অর্থাৎ হুজুরের 2 মেম্বারে মাঝখানে। এই জায়গাটা যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারে ওই জায়গার থেকে নামাজ পড়ার চান্স পাইলে জীবনে তারে জাহান্নাম দিবে না। আল্লাহ পাক তো এখানে কতবার নামাজ পড়াইছে গুইনায় বাইসা বলতে পারবো না। তো এই বছর তো এখন তো অ্যাপসের মাধ্যমে ঢোকা খুব কষ্ট। এখন রিয়াজুল জান্নাহ ইচ্ছা করলে আপনি ঢুকতে পারবেন না। তো এই বছর রাত যখন 3:30 বাজে, আল্লাহর শুকর মক্কা মদিনায় গেলে সবাই ছিল। ওই মক্কা মদিনায় রিয়াজুল জান্নাহ যারা ঝাড়ু দেয়, যারা পরিষ্কার করে, এরা তো সব বক্তা, আমাদের মতো বক্তা যারা আছে সুপারস্টার, সবাই চিনে ওরা। তো এই বছর যখন গেছি, আলহামদুলিল্লাহ, ওরা বলতেছে হুজুর আপনার কোনো অ্যাপস ফ্যাপস লাগবে না, আপনি খালি ওই গেটের কাছে দাঁড়ায়েন, আমরা বইলা পুলিশকে দিয়ে ঢুকাই দেব। প্রথম দিন গেলাম, পুলিশ নট এলাও, কাম হইব না। কয় তোর দেশের প্রধানমন্ত্রী এলো, কাম হইব না। আমার জিদটা লেগে গেল, আমার দেশের প্রধানমন্ত্রী এলো, কাম হইব না। বেটা কয় কি মগায়, ওই বেটা একজন হাজি ওই দেশের আল্লাহর মেহমান হিসাবে দুনিয়ার প্রধানমন্ত্রীর চাইতে অনেক কথা বল না কেন? প্রধানমন্ত্রীর সামনে কোনো হাদিস নাই যে প্রধানমন্ত্রী হইলে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। হালাকে হাদিস আছে, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে আসবে, আমি আল্লাহ তার এমন ভাবে মাফ করে দেব সে যেন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। তাহলে কি প্রধানমন্ত্রীর সাথে দাম কম একজন হাজির মিয়া? অনেক দাম। আল্লাহ, তাহলে মেজাজটা গরম হয়ে গেল, কইলাম যদি যাম হই না, যা রিয়াজুল জান্নাহ জীবনে কত নামাজ পড়ছে, যাম না। কিন্তু আসলে আল্লাহ যদি কবুল করে, এইভাবেই করে। বাজানরে মনে মনে ভাবলাম যে জামুনা নিয়ত করলাম। তো হাজ্জুদের সময় মনে মনে ভাবলাম দেখি এই দিক দিয়ে ঢুকি, বাবু সালাম দিয়ে ঢুকি। ওই রিয়াজুল জান্নাহ ঢুকতে না পারে, বাবু সালামের রিয়াজুল জান্নাহর লাস্ট কার্পেটের ওখান দিয়ে ঢুকি। বয়ে রয়েছি। হঠাৎ করে দেখি বাংলাদেশে একজন কিশোরগঞ্জের এক আল্লাহর ওলি, অর্থাৎ ওখানে পরিষ্কার করে, ও আমারে দেখছে। দেখে কইতেছে হুজুর আপনি কি ঢুকছিলেন? আমি কই দৌড় মেয়ে, অ্যাপস কত কিছু লাগে, দরকার নাই, অন্য কেউ বলুন। হুজুর এখন একটা সুযোগ আছে, ঢুকে পড়েন। আমি বলে আমার ইচ্ছা নাই, কিন্তু তুমি যদি কায়দা করে পুলিশটা বলে ঢুকাই দিতে পারো। ও জানে পুলিশকে কি কইলো, আমার দেশের অনেক বড় মাতোয়া, অনেক বড় মুফাসসির, মনে হয় আমার 2-3টা ওয়াজ দেখাইছি ইউটিউবে, ওটার ভিতরে বই দেখাইছি। দেখানোর পরে ওই বলতেছে কবির ফিল বাংলাদেশ, হ্যাঁ আমার দেশের অনেক বড়। কয় ইমাম মা খতিব, আমার দেশে অনেক খতিব, তোর প্রশংসা করবো না। ওরা তো পাম্পের পাগল, পাম্প দিলি বলে। যখনই পাম্প টাম দিছে কয় আল্লাহ সারা আমার কয় সাল্লা রাকাতাইন, আল্লাহ রো 2 রাকাত পড়বি চলে যাবি, আমারে কয়। আমি বলে ঠিক আছে ঢুকতে দে। কেন বললাম? শরীর খুঁজুটার কেন বললাম? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একবারে আস্তে আস্তে করে কয় এই লাইনে থাক, দূরে যাইস না, আমারে কয়। বাজানরে যখন টাইম হয়ে গেল, আল্লাহ শুকর, আল্লাহ কপালে রাখছিল বিদায় ঢুকিয়া বললাম। একটা দৌড় দিয়ে উস্তনে তওবা, কারণ জানা আছে এই খুঁটিটা আমার আল্লাহর কাছে এত দামি। এই খুঁটির কাছে কোরআনের আয়াত নাযিল হয়েছে, এই খুঁটির কাছে সাহাবী আল্লাহর কাছে কবুল হয়েছে। বাজান খুঁটিটার পাশে 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত পড়ার পরে ভালো লাগলো, পুলিশ চায়া রয়েছে, উঠাই দিতে চায়, আরো 2 রাকাত পড়লাম। এরকম পড়তে 6 রাকাত নামাজ পড়িয়া খুঁটিটারে জড়াই ধরে বললাম, মালিক রে, এখন তো ইচ্ছা করলে রিয়াজুল জান্নাহে ঢোকা যায় না। তোমার কাছে একটা জিনিস চাই গো মালিক, জীবনে আর যদি আসতেও না পারি, এখানে ঢুকতেও না পারি, তুমি কিন্তু এখানে একবার ওয়াদা আছে,
এই দুনিয়ার জান্নাত যদি তোমরা এই রিয়াজুল জান্নার ভিতরে কেউ একবার জীবনে ঢুকে, আমি আল্লাহ এখান থেকে তারা বের করে কোনোদিন জাহান্নামে দিব না। আল্লাহ বড় আশা করে হাত তুলছি, তুমি মাফ করে দিও। অনেক কান্নাকাটি করে বের হলাম বাবা। ভালো করে মনে রাখবেন, এই উস্তনি তওবার কাছে বিশ্বনবী বসে আছি। হযরত আবু বকরের কাছে কে জানে ইনফরমেশন দিয়েছে, আবু বকর রে, ফজরের পরের থেকে আমার নবী কাঁদতাছে। আবু বকর আসিয়া বিশ্বনবীর জিজ্ঞেস করে, নবী গো, এইভাবে তো জীবনে কোনোদিন আপনারে কাঁদতে দেখি নাই। নবী আমার কোনো জবাব দেয় না, শুধু বসে বসে কান্দে। একটু পরে অমর আসছে, নবী গো, আমার মন বলে মদিনার কোন মুনাফেক হয়তো আপনারে হিট করে কথা বলছে, মদিনার কোন মুনাফেক হয়তো আপনারে কেউ ব্যথা দিছে। একবার শুধু বলেন গো নবী, একজন মুনাফেকও আমি মদিনার ভিতরে রাখবো না। বিশ্বনবী কোনো কথা বলে না। একটু পরে ওসমান গনি হযরত আলী আসছে, নবীর দুইটা জামাই। ও বাজান, আজকেও দেখলাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা লম্বা চওড়া হাদিস আসছে, ওসমান গনি থেকে হাদিসখানা বর্ণিত। ওসমান গনি দৌড়াই আসিয়া বলে, আলী রে, আমার মনে হয় বিশ্বনবীর অন্তরে অন্য কোনো কিছু আছে। আমার আল্লাহর অর্ডার ছাড়া বিশ্বনবী এখান থেকে নড়বে না রে আলী। ওসমান গনি বিশ্বনবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, আমি কি আপনার কোনো কাজে সহযোগিতা করতে পারি? অথবা আপনি এমন কোনো কিছু টার্গেট করছেন কোন সাহাবীর দ্বারা সম্ভব নয়, আমি ওসমানের দ্বারা সম্ভব। আপনি আমার একবার ইশারাতান বলেন, আমার জীবনের বিনিময় হলো আমি ওই কাজ করব। ওরে ভাই, আপনি আর আমি তো না, নবী গোল্লায় যাবগা, আমার দল ঠিক থাকুক। কথা বলেন না কেন? নবীরে গালি দিলে মনে কষ্ট লাগে না, দলের কোন নেতারে গালি দিলে তার কলিজার মধ্যে আঘাত লাগে। কথা বলেন না কেন? আছে না বাংলাদেশে? হ্যাঁ, বঙ্গবন্ধুর গালি দিলে আওয়ামী লীগ এলাকার ভিতরে আগুন লেগে যায়, জিয়াউর রহমানের গালি দিলে বিএনপি এলাকায় আগুন লেগে যায়, সাইদির গালি দিলে জামাত ইসলামালারা পাগল হয়ে যায়, চরমনা পিসাবরে গালি দিলে বাংলাদেশে তার মুরিদরা খুন্তা কোদালে রাস্তায় নেমে যায়। কথা বলেন না কেন? 2 টাকার এক নেতার জন্য যদি এত মায়া লাগে, আমার বিশ্বনবীর মায়া কি কম? তা আপনার দলের নেতার জন্য যদি এত মায়া লাগে, সাহাবা একরামের বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন, যাকে সাইয়্যিদুল মুরসালিন বলছে, আল্লাহ নিজে বলছে সমস্ত নবীদেরও সর্দার, সমস্ত নবীদেরও সর্দার, সমস্ত দলপতি, সভাপতি, এমনকি জান্নাতেরও সভাপতি আমার নবী, আমার আল্লাহর পরে যার স্থান। এই যে দেখেন বাংলাদেশে ঠেলাঠেলি লাগছে, এক শায়েক কইছে বিশ্বনবী কি কমু আর কোন দিকে যাবো ভাই, আমি বললি তো আবার ভাইরাল, মুখ খুলতে চাই না, তবু আজকে না খুলে পারছি না। গিয়াসউদ্দিন আর তাহিরি নাকি তাহিরি না ফাহিরি, আর কামেল ও ডিজি গানের মতো নাচানাচি। কথা কর না কেন? আর ইমান ঠিক মতো আসছে কিনা ও তো নিজেও জানে না। ও যে কথা বলছে ফতোয়ায় স্বামী হিসাবে, ফতোয়ায় দুরুল মাখতার হিসাবে প্রত্যেকটা কিতাবের মধ্যে আসো, যদি এটা মনের থেকে বলে থাকে যে আল্লাহর দন রসুলকে দিয়া, যদি মনের থেকে বলে থাকে ডাইরেক্ট কাফের মেয়ে। বললাম এই ফকির বাড়ি বলে নাচতে আসে মাঝে মাঝে, শরীর অসুস্থতা কি কমু আর, ও বলে ফকির বাড়ি বাহে নাচতে নাচতে, তাহলে ওই গুরু এখানে আছে কিছু জানাই দেন ভালো করে, ওই ফকির বাড়ি এলাকা যেগুলো আছে পীর না পার, ওগুলো জানাই দেন ভালো করে। ও যদি এটা বলে থাকে মনের থেকে, গিয়াসউদ্দিন তাহিরি, যে আল্লাহর দন রসুলরে দিয়া, রসুলের দন আবার খাজারে দিয়া, খাজা গেছে গায়ে বইয়া, যদি এই কথা মনের থেকে বলে থাকে, আল্লাহর জাতের কসম কাফের হয়ে গেছে। কথা বলেন না কেন? এই বেটা, হ্যাঁ এর কথা রাইট আছে, এর কথা রাইট আছে, কথাটা শুরু হয়ে গেছে। আজকে দেখেন একটা কথা মানুষের, ভাই আমি অনেক সময় কি সব কিছু কি ঠিক মতো কইতে পারি? অনেক সময় আছে মনের সাথে ঠিক থাকে না, আমিও অনেক সময় স্লিপ কাটে অনেক কথা ভুল বলে ফেলি। মিডিয়াও আছে কিছু কিছু বেজন্মা মিডিয়া। কথা বলেন না কেন? এগো জন্মের ঠিক নাই। এরাও দেখবেন আলেমুল আমার ভিতর লাগাই দেওয়ার জন্য কি একটা শুরু হয়েছে। আজকে গেছি গ্যারেজে, গাড়ির গ্যারেজে গেছি, কি বলবো মনের কষ্টে, এক বেটা কইতেছে আপনার তো হুজুরাই ঠিক নাই। এক তাহিরির কথা লয়ে আমার একজনে অপমানের, আজকে মিরপুর 1 নম্বরে আজকে অসুস্থ মানুষ, উত্তর দিতে পারলাম না। আমি বললাম কি সমস্যা কি আপনার?
কয় একজনে কয় একটা, আর একজনে কয় আর একটা। আমি আপনার এডে নিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে জিগাবে না যে নবী কবের থেকে নবী, এটা জিগাবে না। জিজ্ঞেস করবে তুই আমার নবীরে মানছিলি কিনা। তা আপনার মুখে নাই দাঁড়িয়ে, আপনি তো নবীরে মানেনি না ছাতা, কথা কর না কেন? এটা দাঁড়িয়ে দিনে থোতা থোতা হাত দিয়ে এহেনি তো ঠেকাই দেবেন আপনারা। আমারে কয় সকালে কয় এহেনি তো ঠেকাই দিবেন, থোতায় হাত দিয়ে। আমি বললাম যে মিয়া আপনি নবুয়াতে কবে নবী পাইছে? আমার নবী জন্মের আগের থেকে নবী, কথা বলেন না কেন? এটা 100% সমস্ত ফতোয়ার কিতাবে, সমস্ত হাদিস কোরআনে আছে। হয়তো আমাদুল্লাহ সব সিলিবে বলতে যে বলে রয়েছে আর একবার নবী দুনিয়া আসার আগের থেকে নবী, ঠিক আছে, সমস্ত ফতোয়ার কিতাবে হাদিস কোরআনে আছে। কিন্তু নবুয়াতি প্রকাশ পেয়েছেন আমার বিশ্ব নবী, নবুয়াতি পেয়েছেন। নবী তো দুনিয়া আসার আগেই নবী বানাই রাখছে তারে আল্লাহ। আমার নবীরে পৃথিবীতে আসার আগে, দুনিয়া বানাইবার আগে আমার নবী নবী। এটা সমস্ত আহলে হক, আলেম ওলামার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা অস্বীকার করা কিচ্ছু নাই। কিন্তু নবুয়াতি প্রকাশ পেয়েছেন, অর্থাৎ নবী যে আমার নবী এখন আনুষ্ঠানিকভাবে, এই মিয়া আমার ইলিয়াসউদ্দিন মোল্লাই মসজিদে পাঠাইছে, এ কমিটির কেউ জানে না। আমার একদিন ডাক্কে নেতার অফিসের মধ্যে বলতেছে তুমি বাইরে সেরে যাবা কই? আনুষ্ঠানিকভাবে তোমার আমি বলে দিলাম আগামী জুমা তুমি আমার মিতা মানুষ, এখানে পড়াবা আমার এই মসজিদটা, যাও আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই আমার তো এখানে আছে, এই আমি তোমারে কইলাম না? হয়তো কমিটির কেউ সভাপতির, সেক্রেটারিরে, সহসভাপতি হেলের মেরে বলে দিছে এই জিয়াদি সাহেব যাইতেছে জুমার নামাজ পড়বে। সে বলে দিছে দিকে কি আমার খতিবগির হয়ে গেছে, এখানে জুমা পড়াইছি, আপনারা মিটিং করছেন, মিটিং করে আমার পাশ করছেন যে জিয়াদি সাহেবের হাদিয়া কত দেওয়া যায়, কি করণ যায়, বা হয়তো 1 জুমা 1.5 জুমা 2 জুমা পরে আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিচ্ছেন, কথা বলে না কেন? কিন্তু এমপি সাহেব তো আমার যেদিন বলে দিছে সেদিন থেকেই তো মোটামুটি মাশাআল্লাহ খতিবগিরি কনফার্ম। কারণ হেরা যদি মিটিং করে বলে দেয় যে এমপি সাহেব পাঠাইলেই কি আমরা রাখবো নাকি? যদি এটা বলে দিতেন তাহলে কি এমপি সাহেব কষ্ট পাইতেন না? কথা বলে না কেন? এমপি সাহেব কষ্ট পাইতেন। কিন্তু এরা দেখছে যেদিন থেকে আমারে পাঠাইছে এমপি সাহেব সেদিন থেকে কিন্তু এটা ধারণা করে ফেলেছে, এবং ওই মাসের বেতনও কিন্তু এরা আমারে দিছে। আমার মনে আছে, আজকে 5 বছর হয়ে গেছে, 5 বছর আগের কথা দেখো মনে নাই, বুঝাবার জন্য বলছি। ওই মাসের বেতন আমি ঢুকছিলাম হলো, তখন জুমা পড়াইছিলাম আমি 3টা 2টা, কিন্তু পুরা মাসের হাদিয়া এরা আমারে দিছে। এমপি সাহেব বলে দিছে, এমপি সাহেবের কথার দাম আছে, কথা বলেন না কেন? সেই হিসাবে দিছে। কিন্তু আমার আল্লাহর কথা হলো, আমার নবী হলো আদম আলাইহিস সালামকে বানাইবার আগে আমার নবীরে আমি নবী বানাই রাখছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কিন্তু আমি পাঠাইছি পরে, এবং পাঠাইয়েই শুধু আমি আল্লাহ ক্ষান্ত থাকি নাই, আমি আমার নবীরে সুন্দর করে বানাবার জন্য যা আছে ফেরেশতাদের সাথে মিটিং মিছিল সব কইরা 41 বছর 40 বছর 3 মাস 10 দিনের টাইমে হেরা পর্বতের মধ্যে রাইখা একবারে পাকা ইটের মতো পাকা কইরা ওখান থেকে বলে দিছে আজ থেকে আপনি বলেন আমার পরে কোরআন নাজিল হয়েছে, নবুয়াতি দিয়েছে আমার অনেক আগে, আমি আপনাকে বলি নাই, আপনারা আমার আত্মীয় স্বজন, আজ থেকে বললাম, আমি কিন্তু আজ থেকে নবুয়াতি প্রকাশ করে দিলাম। এখানে নবী বলছে আমি নবুয়াতি প্রকাশ করলাম, নবী কিন্তু আমি দুনিয়া আসার আগের থেকে, নবী কিন্তু নিজে বলছে আমি নবী আরো আগের থেকে, কিন্তু নবুয়াতি প্রকাশ করলাম 40 বছর 1 মাস 10 দিনের সময়। এই জন্য এইটা অস্বীকার করা যাবে না যে আমার নবী 40 বছর আগে নবী না, এটা অস্বীকার করা যাবে না। হয়তো আহমদুল্লাহ সাহেব অনেক এলেমের অধিকারী, উনি বলতে যাইয়া ঠিকভাবে বুঝাই বলতে পারে না। এই ডেরে নিয়ে ভাই এমন অপমান হইতাছি আমরা, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। তাহিরের মতো মানুষ বেড়ার বিরুদ্ধে যায় মামলা করতে, কি আকাম করে এলাইছে বেড়ায়, শায়েখ আহমদুল্লাহ কি আকামটা করে এলাইছে, তার বিরুদ্ধে মামলা করতে হবে। আরে সেরেক মাজারের মধ্যে নাচানাচি হইতেছে, ডাইরেক্ট সেজদা দিতেছে, এ বেটা তুই তাদের বিরুদ্ধে মামলা দে, কথা কর না কেন? ডাইরেক্ট সেজদা দিতেছে, মাজার কমিটি চাইছে দেখতেছে, মুরগিগুলা ধরে দেয়, মাজার কমিটি বেচা নিয়ে বউ চাউল মেয়ের 3 পিস কিনে, খাসিগুলা ধরে দেয়, গরিগুলা দিয়ে দেয় পীরের বাপের দপ্তরে নিয়ে, ডাইরেক্ট ওইটা বেচা হে নিজে জমি কিনে, তা মাইসে দেয় গরু বাপের মাজারে, ওইটা নিয়ে মাজার কমিটি
বেইচানি। আরে বাংলাদেশে এমন মসজিদ আছে, মসজিদ কমিটি যদি 1000 টাকাও কেউ দান করে, কমিটির লোক নিয়ে আগে তার নিজের কাছে খাটায়, অগ বিরুদ্ধে মামলা দেয় না, ও মামলা দেয় আর একজনের নামে। কি বলবো, আর বলার কিছু নাই। আল্লাহ সবাইকে সমজ বুঝ দান করুক, যেরকম আমিন। সবাইকে সঠিক বুঝ দান করুক। তাহলে আমরা আজ থেকে আকীদাগতভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী জন্মের আগের থেকেই, এই পৃথিবী বানাবার আগেই নবী, ঠিক না বেঠিক? এটা অস্বীকার করা কিচ্ছু নেই। কিন্তু নবুয়াতি প্রকাশ পেয়েছে 40 বছর আগে, এটা ভালো করে বুঝি। 40 বছর পরে নবুয়াতি আনুষ্ঠানিকভাবে, নবুয়াতির অ্যাপয়েন্টমেন্ট কার্ড আমার আল্লাহ নবীকে প্রকাশ করেছেন। কিন্তু নবী আমার দুনিয়া আসার আগে, আলহামদুলিল্লাহ বলেন, 40 বছর আগে আমার নবী। মনে থাকবে তো? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী দুনিয়া আসার আগে নবী, 40 বছর আগেও নবী। আনুষ্ঠানিকভাবে আমাদের দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট দিতে বলেছে 40 বছর পরে। এতটুকু আমরা বুঝি। নিয়ে ধাক্কি ভালাভালি করে আলেম ওলামার পরে খারাপ নজরে কথা বলা, আমি মনে করবো এটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে কোন আমিন। আর কথাপত্র মাল বলে 1 মিনিট, ভাবছিলাম কথা কমে একবারে কম, কথায় কথা বেড়ে গেল। আমার বিশ্বনবী ওসমান গনির প্রস্তাবটাকে মেনে নিলেন, কারণ ওসমান গনি তো নবীরে খুশি করার জন্য পাগল। নবী, আমি আপনার কোনো কাজে সহযোগিতা করতে পারি কিনা? আপনার সেই নবুয়াতির প্রথম যুগ থেকে নিয়ে আমি 2য় বছর কালেমা পড়ছি, আপনার হাতে প্রথম বছর 40 বছর বয়সে কালেমা পড়ছে হযরত আলী, আবু বকর। আমি পড়ছি 2য় বছর, হযরত ওমর পড়ছে 5 বছর পরে। নবী, সবার কথাই তো রাহেন নাই, আমার কথা একটু রাহেন না। নবী, আপনার কোনো কাজে সহযোগিতা করতে পারি কিনা? আমার নবী ওসমানের কথা মাথাটা তুলে বলেন, ওসমান রে, আমি কান্নার কারণ আছে। কে? আপনারা জানেন মসজিদে নববীর থেকে একবারে সন্নিকটে একটা কুয়া আছে। কুয়াটা, এই কুয়াটার পানি শুধু মিঠা ছিল, আর কোনো কুয়ার পানি মিঠা ছিল না। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বললেন, আমার সাহাবীদের অনেক কষ্ট হইতেছে, আমি নবী চাই এই কুয়াটা যদি কেউ কিনে দেয়, আমি নবী তার কাছে জান্নাত বিক্রি করব। আরো জোরে বল, আরো জোরে। রাবি বলেন, আনাস ইবনে মালিক বলেন, নবীর খাদেম, যে ওসমান গনি ছিল আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া হায়াউ উসমান। ওসমান এত লজ্জাশীল ছিলেন, একটা 14 বছরের মাইয়া বিয়ের আগে যেন লজ্জাশীল থাকে সেরকম ছিলেন। কিন্তু ওসমানরা আমার জীবনে দেখি নাই এত দ্রুত দৌড়াইতে। ওসমান মনে হইতেছে ওসমানের এই লুঙ্গিটা হাত হাত করে আওয়াজ হইতেছে, 2 ঠ্যাঙের আওয়াজ। ওসমান অনেক লম্বা ছিলেন, সেই রকম একটা টল ফিগার মানুষ ছিলেন ওসমান গনি। দৌড়ে যে বিবিরে বলতেছে, টাকার বস্তা দে, সময় নাই। টাকার বস্তা আগে লয়ে নেয়। ইহুদির বাড়ি যেয়ে বলতেছে, তোর এই কুয়াটা আমার লাগবে, কিসের বিনিময়ে, কার বিনিময়ে দিবি তাই কম। ইহুদি বলে, তোমার এই কুয়াটা লাগবে, আমি বেচবো না, আমি বেচবো না, তোর পাও 2টা ধরছি, এই কুয়াটা কিসের বিনিময়ে, কি দিলে বিক্রি করবি তাই কম। ইহুদি মনে মনে ভাবলো, সুযোগ একটা পাইছি। তোমার যেরকম ভাবে কুয়াটা চয়েস কেনার লাগে পাগল, আমিও তোমার একটা বাগান কিনতে ঘুরতাছি অনেকদিন ধরে। ওই বাগানটা আমার বাগানের সাথেই, তোমার ওই বাগানের ভিতরে 1500 খেজুর গাছ আছে, এবং ওর পাশে একটা কুয়াও আছে, পানি দেওয়ার সিস্টেম আছে। ওই 1500 বিশিষ্ট খেজুরের বাগানটা আমারে দিয়ে দিবা। যেই কুয়া ওসমান গনি কিনাতে আছে, উপরে গেলে 10টা খেজুর গাছের বিনিময়ে কুয়াটা কেনা যায়। ওসমান গনি বললেন, ওই বাগানের পাশে, ওইটা তো দিলাম, ওই বাগানের পাশে আরো যেগুলো আছে তোরে দিয়ে দিলাম। দলিল, তখন চামড়ার দলিল ছিল, স্বাক্ষর দিয়ে বলতেছে, যা, তোমার নামে ওইটা দিলাম, বাগান আমার নামে। একটু পর ইহুদি বলতেছে, আপনারা জানেন হাজী সাহেবরা, এই কুয়াটা বন্ধ করে দিয়েছে। এখন আমি গুনাহগার, ওই কুয়ার পাশে যে এই বছরও দোয়া করছে আপনার কাছে। যখন ওসমান গনি কুয়াটা বিশ্বনবীর কাছে দলিলটা ফেলাই দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি হাসেন,
1 ঘন্টার ভিতরে আমি আপনার হাসি দেখতে চাই। কুমিল্লা গেছিলাম না, 1 ঘন্টাও লাগে নাই, আমি সব কাভার করে এই যে দলিল লোন। বিশ্বনবী ওসমানের দিকে তাকাইয়া বলে, এত বড় বড় 2টা বাগান দিয়ে দিলা, একটু মায়া লাগলো না? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ইহুদিরে বলছিলাম হয়তো টাকার বিনিময় দিবি, অথবা বাগানের বিনিময় দিবি, অথবা আমি মৃত্যুর আগ পর্যন্ত তোর খেজুরের বাগানে চাকর হিসাবে থাকবো, তো ভাই কুয়াটা আমার নামে দলিল করে দিই। বিশ্বনবী বললেন, তুমি এতবার স্কোপ কেন নিলা? বলে, নবী আপনি একবার বলেছেন এই কুয়াটা যদি কেউ কিনিয়ে দেয় আমি তার কাছে জান্নাত বিক্রি করব। যদি আমি সারা জীবন গোলাম হিসাবেও তার বাড়িতে থাকি, অন্তত জান্নাতের মালিক আমি হতে পারব। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেন আমি আপনাদের সামনে এই হাদিসখানা বর্ণনা করলাম? আমরা দুনিয়া সব দিয়ে দিতে পারি গো, বিনিময়ে যদি আমার মালিক আমার একটা দিন মাফ করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 41,180 টাকা। অত্র ফাউন্ডেশনের সাবেক দপ্তর সম্পাদক আলহাজ মরহুম আবুল হোসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে মাসিক দান 5,000 টাকা। মিরপুর কাটাকাবুর ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সেক্রেটারি মরহুম মনসুর আলী মল্লিক সাহেবের পরিবারের পক্ষ থেকে 1 খতম কোরআন শরীফ পড়েছে এবং 25 জন মাদ্রাসার এতিম ছাত্রদেরকে আজ দুপুরের বাসায় খাবারের ব্যবস্থা করেছেন। আপনাকে 1000 টাকা হাদিয়া দিয়েছেন। সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা তাকে কবুল করেন, ছাত্রদের বরকতে দোয়ার খাতিরে সবাইকে মাফ করে দেন। অত্র ফাউন্ডেশনের সাবেক পাঠাগার সম্পাদক মরহুম আলহাজ সাদাত হোসেন সাহেবের ছেলে শাহ মানিক আগামী 20 মে রোজ সোমবার দুপুর সকল ছাত্রদের স্টাফ সকলকে খাবারের ব্যবস্থা করবেন। পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে আপনি কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা নুরুল ইসলাম ছেলের জন্য আমার এতিমখানা মাদ্রাসায় 1 বছর চাউল দান করেছেন। আল্লাহ তাআলা তার ছেলেকে কবুল করেন। আমার এতিমখানায় দিয়েছেন। আসলে আমার এতিমখানাটা খুবই কষ্ট হইতেছে আমার, এমনি তো অসুস্থতার পিছনে অনেক টাকা চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করেন যেন বিনিময়ে আল্লাহ সুস্থ করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربي هب لي من الصالحين اللهم اغفر لي وارحمني وارزقني واهدني اللهم انت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام رب العالمين মেহেরবানি করে একটু তাকায় দেখেন, জানি না কবে যেন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় গো মালিক। যারা আমিন আমিন বলছে এদের মধ্যে কার যেন মা নাই, বাবা নাই। আল্লাহ তাআলা কবে যেন হায়াতে জিন্দেগি আমাদের শেষ হয়ে যায় ও মালিক। যারা এই মসজিদের মধ্যে অসুস্থ অবস্থায় জুমার নামাজ পড়তে আসছে,
প্রত্যেককে আপনি সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই, ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, তোমার অনেক বান্দা বান্দি দোয়া চেয়েছে, অসুস্থ সুস্থ বানায় দেন। আয় আল্লাহ তাআলা, যারা আমরা সুস্থ আছি অসুস্থ আছি সবাই নামাজগুলি কবুল করে নেন। আল্লাহ মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজ রোজাকে কবুল করে নেন। আল্লাহ যারা বাইতুল্লাহ গিয়েছে তাদের হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ যারা হজে যাবে নিয়ত করেছে তাদের যাওয়ার তৌফিক দান করে দেন। সমস্ত হাজিদের হজগুলো কবুল করে নেন। আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন। আল্লাহ কাজ করে আমি সহ আরও যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ বানায় দেন। এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের কমিটির বিগত কমিটি বর্তমান কমিটি যারাই অসুস্থ তাদের সবাইকে সুস্থ বানায় দেন। আল্লাহ খাস করে যাদের ব্যবসা বাণিজ্য খারাপ ব্যবসায় বরকত দান করে দেন। আল্লাহ যাদের ব্যবসা বাণিজ্য খারাপ ব্যবসায় বরকত দান করে দেন। আল্লাহ সবাইকে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন। একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন। যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যারা যাচ্ছে, যারা বিমানে আছে, বর্তমানে যে যে অবস্থা আছে মক্কা মদিনায় প্রত্যেকে হজ্জের মাবরুর নসিব করে দেন। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে দোয়া চাইছে, প্রত্যেকের মনের আশা পুরা করে দেন। আল্লাহ অনেকের সন্তান অসুস্থ, বাবা অসুস্থ। আল্লাহ তোমার এক বান্দা নুরুল ইসলাম নামে তার কলিজার টুকরা সন্তান চলে গেছে কবরে। আমার মাদ্রাসা এতিমখানায় আল্লাহ চাউলের ব্যবস্থা করে দিয়েছে। এই মাদ্রাসা এতিমখানায় অনেকে খাবারের ব্যবস্থা করেছে, অনেকে মাসে মাসে বেতন দেয়, মাসে মাসে মাদ্রাসা মসজিদে দান করে। আল্লাহ তাদের দানগুলো কবুল করে দেন। বিনিময়ে আল্লাহ তাদের বাবা মাকে আপনি মাফ করে দেন, তাদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া রাহমাতুল্লাহ।